হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভয়েস ওভার দিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। আমার মেয়েটা অনেক জ্বালাচ্ছিল, সেও ভয়েস ওভার দেবে। তো তার জ্বালায় যেহেতু ভয়েস ওভার দিতে পারছে না, আমি ভাবলাম কি তার ভয়েস ওভারটাও অ্যাড করি। এখন তোমরা তার ভয়েস ওভার শুনবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? তো আজকে সকালে উঠে আমার গলাটা খুবই ব্যথা করছিল, কেননা আমার অনেক ঠান্ডা লাগছে, গরমে ঠান্ডায়। এটার কারণ হচ্ছে কারেন্টের লোকেরা ওরা বারে বারে কারেন্ট নিয়ে যায়, কারেন্ট নিয়ে আর কারেন্ট দেয় না ঘন্টাখানেক বলতে কি 2, 3, 4, 5 ঘন্টা হবে। তারপরে আবার হঠাৎ কারেন্ট দেয়, ঠান্ডা বাতাস এই রাত্রে এরকম করতে করতে আমার ঠান্ডা লেগেছে। তো দুধ চা তৈরি করলাম। যাই হোক ভাই, আমি এখানে দুধ চা করে নিলাম। আমার মেয়েটা খুবই দুষ্টামি করতেছিল। হায় দেখছো, ব্রেডটা পড়ে গেল। এর একটু পর আমি ডিমটা ভেজে নিলাম দুপুরের রান্নার জন্য, যেহেতু আমি ডিম রান্না করব। এই ডিম রান্নাটা আমি নিজের স্টাইলে করি, নিজের মতো করেই করি, কারো থেকে শিখে না, কারো থেকে দেখে না, নিজের মতো করে যা পারি আমি তাই করি। রান্নার প্রসেসিং তো সবাই জানো, এখানে ডিটেলসে বলার কিছুই নাই। যাই হোক, আমি সবসময় ভাবি পৃথিবীতে মানুষকে যতই দেখি ততই অবাক হই, মানুষ এত খারাপ কিভাবে হতে পারে। আমাদের কখনোই উচিত না আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যেই হোক না কেন, তাদেরকে নিজের সাফল্যের ব্যাপারে, যতক্ষণ না তুমি সাফল্যের শিখরে পৌঁছাচ্ছ সেই পর্যন্ত যাওয়ার আগে তুমি তাদেরকে কিছুই বলবে না। কেননা দেখা গেল এমন একটা মানুষ হয়তো তোমার ভালো না যেতে পারে, সবাই একরকম হয় না। তার কার মনে কী আছে, কার মনে খারাপ আছে, কার মনে ভালো আছে, মানুষের নজর লেগেই যায়। মানুষ অনেক খারাপ। তুমি সাফল্যের শিখরে পৌঁছানোর আগে তোমাকে মাটির নিচে পুঁতে ফেলবে, এমন হবে। আশেপাশে এমন অনেক বন্ধু বান্ধবী আছে যারা বন্ধু বান্ধবের নামে কাল নাগিনী ও কাল সাপ। একদম রেয়ারলি অনেক ভালো বন্ধু পাওয়া যায়, একদম রেয়ারলি। আসলে এমন ঘটনা হলো, আমার বান্ধবী কালকে আমাকে ফোন দিয়ে বলল যে ওর হাজব্যান্ড অনেক অসুস্থ, ওর হাজব্যান্ড প্রায় মরণাপন্ন। আমি বললাম কি হয়েছে? সে কান্না করতে করতে বলল তার হাজব্যান্ড নাকি শহরের মধ্যে বেশ ভালো দামের একটা জায়গা নিতে চেয়েছিল, তার কাছে তেমন অ্যামাউন্টও ছিল, কিন্তু সে সেটা তার ভাইয়ের সাথে, আপন ভাইয়ের সাথে শেয়ার করেছে। আপন ভাই সেখানে খুশি হওয়ার ভান করে চলে গেল। পরে তার ওয়াইফকে বলল, তার ওয়াইফ সেখানে জ্বলে পড়ে ডিরেক্ট তাকে বান মেরে দিল, ব্ল্যাক ম্যাজিক যেটা। এর কারণে সে অনেক দিন ধরে বিছানায় এখন অসুস্থ হয়ে পড়েছে। তো আমাকে বলল যে পরবর্তীতে তারা অনেক ডাক্তার দেখাচ্ছে, কিন্তু কোনো কিছুই লাভ হচ্ছে না, ডাক্তাররা কিছু ধরতে পারছে না। তারা যখন মানে কবিরাজের কাছে গেল, তখন কবিরাজ বলল এই অবস্থা, আপনার হাজব্যান্ডকে মানে এমনভাবে বান মারা হয়েছে যাতে সে একেবারে মানে অসুস্থ হয়ে মানে চলে যায়, মারা যায়। তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। আমার হাজব্যান্ডকে বলেছিলাম আতপ চাল আনতে, তো আমি আতপ চালটা রেখে দিলাম। আমি পরবর্তীতে হয়তো নকশি পিঠা বানাবো, সেটা বানালে তোমাদের সাথে শেয়ার করবো। তারপর বসে বসে আর কি বাদাম খেলাম। তোমরাও বাদাম খাও।